হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকের ব্লগটা হচ্ছে বাগনান কালীবাড়ি। আর হচ্ছে আজকে আমি যে ড্রেস আপটা পরবো সেটা হচ্ছে শাড়ি রেড কালারের আর হোয়াইট কালারের ব্লাউজ। আমি রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর এটাই আমার ফাইনাল লুক। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। মা ডালিটা সাজিয়ে দিয়েছে পুজোর। ঠাম্মু আমাদের মন্দিরে পুজো করছে, দাও তোমাদের একটু দেখিয়ে দিই। এবার ঘর থেকে বেরিয়ে যাব, ডালাটা সাজিয়ে দিয়েছে মা। এবার ঘর থেকে বেরিয়ে যাচ্ছি আর বেলপুকুরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ মাখা কিনতে হবে। দোকান থেকে মাখা কিনে নিয়ে নামটা লিখতে হবে, তাই পিও নামগুলো লিখে নিচ্ছে। আমরা অটোরে উঠে পড়েছি, আমি আর পিউ, কারণ রামনগর থেকে পারমিতারা উঠবে। রামনগর থেকে পারমিতা আর সুপ্রিয়া দুজনে মিলে উঠবে। কচির হাসি দেখো। হ্যাঁ, হচ্ছে ক্যামেরার সামনে আসতে প্রচণ্ড লজ্জা পাই। একটা পান পাতা দিলে তো ভালোই হয়। আর পেছনে পারমিতা ধারে বসবে, আমি ধারের সিটটা সবসময় ফাঁকা রাখার চেষ্টা করি যাতে আমি বসি, ঠিক এসে ধারেই বসবে। যাই হোক, শেষ পর্যন্ত জায়গাটার সিটটা ছেড়ে দিয়ে ওকেই বসতে দিতে হয়, কারণ এই মানুষটা একটুকেই ঝিমিয়ে পড়া লোক, তাই একে সাইডটা দেওয়াই ভালো। তোমাদের সাথে বাগনানে গিয়ে একবারে মন্দিরে দেখা হচ্ছে। মন্দিরে আজ অনেকটাই ভিড়, কারণ আজ শনিবার ছিল। আর আমি আর সুপ্রিয়া এদিকে বসে আছি আর তারা পুরো মন্দির চক্কর কাটছে। আমরা পুষ্পাঞ্জলি দিয়ে কথা বলছি আর পাশের কাকিমাটা ভাবছিল কি করছি। অনেক কথা হলো, এবার মাকে একটু দেখে নাও। ভগবান আমার বরটা যেখানেই থাক সেখানেই যেন অনেক ভালো থাক। আমরা আজকে পুজো দিতে এসেছি বাগনান কালীবাড়ি। লোক দেখতেছে, লজ্জা পেয়ে গেছি গো গাইস। বাই। আচ্ছা, অনেক তো কথা হলো, এবার পুরো মন্দিরটায় কি কি ঠাকুর আছে সেটা তোমাদের দেখায়। এখানে একটা মন্দির আছে ছোট করে, আর এই একটা মন্দির, শিব মন্দির, বাবা মহাদেব বসে আছে। আর এটা হচ্ছে আমাদের দুর্গা মায়ের মন্দির, আর এটা হচ্ছে মা কালীর মন্দির। পায়ে আলতা পড়েছি, সুন্দর লাগছে না? বউ ফিলিংস হচ্ছে। সারাদিন না খেয়ে সবার মুখের অবস্থা দেখো, পুরো শুকিয়ে গেছে। ঠিক আছে, আর এই মানুষটা তো আগে থেকেই মানে শরীরটা খুবই খারাপ। না গো, এখানে কিছু নেই, এখানে ওদের বাড়িতে গিয়েছিলাম। এরা এক্ষুনি নেমে পড়বে। ওই সাইডে নামা যাবে নি ভাই। ও আচ্ছা, সিলগোড়া। হ্যাঁ, টাটা। এই যে তিনজনে টাটা। ফাইনালি ঘরে এসে পৌঁছে গেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখের অবস্থা কেমন, কাজল ফাজল ঘেটে গেছে, পুরো অরুন্ধতী লাগছে। নেক্সট ব্লগের জন্য ওয়েট করো।